বৃষ্টির মরশুম, তাই ভাবলাম আজকে বন্ধুদের জন্যে সন্ধেবেলা একটা স্ন্যাক্সের আইটেম রেডি করে দেখাই। হ্যাঁ, চিকেন পেঁয়াজি আইটেম রেডি করে দেখাবো। অল্প চিকেন দিয়ে কি সুন্দর এই চিকেন পেঁয়াজি তৈরি হয়। এখানে আমি 200 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আধখানা লেবুর রস দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। মিনিট 10 মাখিয়ে রাখলেই চলবে। ভালো করে মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে ফিরে এলাম। চিকেনগুলো একটা বোর্ডের ওপর রেখে বড় 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট চিকেনটার ওপর দিয়ে দিলাম। এবার চপার দিয়ে ভালো করে মাখিয়েও নেব আর চিকেনগুলো একদম ছোট ছোট টুকরো করে নেব। কিমার মতন যতটা ছোট টুকরো করা যায় সেইভাবে একটু চেষ্টা করে করতে হবে। এরপরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ঝালটা স্বাদ মতন দেওয়া যেতে পারে। পুরো মিশিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তারপরে যেহেতু পেঁয়াজি করছি সেই জন্যে বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কুচি করে নেব। এখানে মশলা হিসেবে নিয়েছি অল্প গরম মশলা 1/2 চামচ, সাদা নুন স্বাদ অনুযায়ী, অল্প 1/2 চামচ হলুদ, একটু বিট নুন, একটু জিরে ভাজার গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স আর বড় 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু বেশি, বাকি সব ছোট চামচের 1 চামচ করে। এরপরে চালের গুঁড়ো, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, বিট নুন, হলুদ, সাদা নুন আর জিরে ভাজার গুঁড়োটা চিকেনের মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো, যে চিকেনটা কিমা করে নিয়েছি। প্রথমে চামচ দিয়ে ভালো করে মেশাতে হবে। লবণটা ভালো করে সমস্ত জায়গায় মিশিয়ে নিতে হবে। তারপরে যেহেতু পেঁয়াজি করব সেই 4টে পেঁয়াজ একদম জিরি জিরি করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এটাকে প্রথমে চামচে করে মেশাচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেলে হাতে করে ভালো করে মাখাতে হবে, যাতে ভালো করে ম্যাশড হয়ে যায়, পেঁয়াজটা চিকেনের সঙ্গে মিশে যায়, খুব ভালোভাবে যাতে মিশে যায় মশলাটার সঙ্গে। একটু ধরে ধরে মাখাতে হবে, খুব চিপে চিপে। তারপরে এখানে ছোট 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা অল্প অল্প করে চিকেন আর পেঁয়াজের মিশ্রণটায় মেশাবো। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, ওই জন্যে অল্প অল্প করে বেসন দিচ্ছি। যেহেতু পেঁয়াজ আর চিকেন একটু ময়েশ্চার থাকে, জল জল ভাব থাকে, সেই জন্যে জল দিতে হবে না। জল দিলে ক্রিস্পি ভাবটা আসবে না। একটু একটু করে বেসন নিয়ে পুরোটা ভালো করে মেখে মেখে নিতে হবে, একটু শক্ত করে মাখতে হবে। এরপরে যে বাকি বেসনটুকু আছে এটাও দিয়ে দিলাম। একটু ভালো করে এটা মাখতে হবে, যতটা মাখা যাবে ততটা ভেতরটা সুন্দর হবে খেতে। বেশ খানিকক্ষণ ধরে মাখতে হবে এটাকে। মোটামুটি রেডি হয়ে গেছে, দেখুন আরেকবার করে নিচ্ছি। তারপরে এটাকে ভাজার জন্য রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেলই দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হলে পরে একটু একটু করে পেঁয়াজি ডোটা নিতে হবে, এমনি করে গোল গোল করতে হবে, একটু মোটা গোল নিতে হবে, তারপরে তেলে ছাড়তে হবে। প্রথমে একটু বড় বড় গোল গোল মোটা করে নিয়ে ভাজবো, হালকা করে ভাজবো, একদম কাঁচা কাঁচাভাবে ভাজবো। তেলটা ঘুরিয়ে নিচ্ছি। 2 পিঠ হালকা করে ভেজে তারপরে এটাকে প্রাথমিকভাবে তুলে রাখতে হবে। তুলে রাখার পরে ভেতরে খানিকক্ষণ নিজে নিজেই হালকা তাতে ওটা ভাজা হবে আর পেঁয়াজটা ক্রিস্পি হবে। 2 পিঠ হালকা করে ভেজে তুলে নিয়েছি, দেখুন রাখা আছে। এরপরে আর যে কটা আছে সেগুলো একইভাবে ভেজে সমস্তগুলো প্রথম পর্যায়ে তুলে নেব।
এগুলোও তুলে রাখবো। তারপরে যেহেতু গরম আছে তাই একটা ছোট্ট বাটির সাহায্যে এগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। হাত দিয়েও করা যায়, একটু গরম ভাবটা থাকে বলে হাত দিয়ে অসুবিধে হয়, তাই জন্যে ছোটো বাটি দিয়ে একদম চ্যাপটা করে দিলে খুব ভালো করে ভেতরটা ভাজাও হয়, ক্রিস্পি হয় আর দুর্দান্ত খেতে হয়। এইভাবে সমস্তগুলো নিয়ে দ্বিতীয়বার ভাজবো। দ্বিতীয়বার ভাজলে খুব ক্রিস্পি হয়ে যায়, কেন এটা অলরেডি একবার ভাজা হয়ে গেছে। এটা দ্বিতীয় পর্যায়ে, আঁচটা কমিয়েই ভাজবো। বেশি তেল থাকলে আঁচটা বাড়িয়ে দেওয়া যায়, আঁচটা যেহেতু তেলটা কম আছে সেই জন্যে আঁচটা কমিয়েই করছি। তেলটা যাতে নষ্ট না হয়, ওয়েস্টেজ না হয়, সেই জন্যে কম তেলেই আমি ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন। এইভাবে ঢিমে আছে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, দুর্দান্ত খেতে হয়। ভেতরের মশলাগুলো আছে, পেঁয়াজি তো আমরা খাই, আর যেহেতু চিকেনের স্বাদ আছে তাতে অসাধারণ খেতে লাগে। মোটামুটি রেডি হয়ে গেছে। এইভাবে সমস্তগুলো ভেজে তুলে রাখবো। দেখুন হয়ে গেছে আমার চিকেন পেঁয়াজি। প্লিজ ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। নমস্কার।